বিগত ক্লাসে তোমাদেরকে আমি প্রিপজিশন সম্পর্কে কিছু পড়িয়েছিলাম এবং হোম টাস্ক দিয়েছিলাম। আশা করি তোমাদের কাছে বুঝতে সহজ হয়েছে। বাকি জিনিসগুলো আবার আমি তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য অনলাইনে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের টপিক প্রিপজিশন। আমরা প্রিপজিশনের ইনের ব্যবহার দেব। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এখানে আমরা দুটো ছবি দেখিয়েছি। একটা ইন হচ্ছে মধ্যে, আর একটা হচ্ছে অবস্থান। ইন এ রুম, ইন এ শপ, ইন এ কার, ইন দ্য ওয়াটার, ঠিক, ইন এ গার্ডেন, ইন এ টাউন, ইন দ্য সিটি, ইন ফ্রান্স। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি স্থান বোঝাতে ইন বসে। রানা লিভস ইন ফ্রান্স, রানা ফ্রান্সে বাস করে। সময় বোঝাতে ইন হয়, হি উইল কাম ইন অ্যান আওয়ার, সে 1 ঘন্টার মধ্যে ফিরে আসবে। অবস্থা বোঝাতে ইন বসে, হিজ হেলথ ইজ ইন গুড কন্ডিশন। মানসিক অভিব্যক্তি যেমন ভয়, সন্দেহ, কান্না, রাগ প্রভৃতি পূর্বে ইন বসে। হি ক্যারিড আউট ইন ফিয়ার, সে ভয়ে সন্ত্রস্ত। কোথাও কাজ করে এমন বোঝাতে ইন হয়। আজাদ ওয়ার্কস ইন এ শপ, আজাদ ওয়ার্কস ইন এ ব্যাংক or in a factory. এরপর আমরা দেখছি ওভার আন্ডার। ওভার সাধারণত আমরা উপরে বোঝাই, আন্ডার নিচে। মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার ইজ টু পিকচার, ওভার অ্যান্ড আন্ডার। উপর দিয়ে যখন অতিক্রম বুঝাইতে আমরা ওভার বসে, যেমন এ বার্ড ইজ ফ্লাইং ওভার আওয়ার হেড, একটি পাখি আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। স্পর্শহীন অবস্থা বুঝাইতে ওভার বসে। দেয়ার ইজ এ ফ্যান ওভার দ্য রুফ, ঠিক একইভাবে আই জাম্পড ওভার দ্য ওয়াল, আমি ওয়ালের উপর দিয়ে চলে গেলাম, জাম্প করলাম। কারো অধীনে বোঝালে আন্ডার বসে। দ্য ম্যান সার্ভস আন্ডার মি, লোকটি আমার অধীনে কাজ করে। প্রক্রিয়াধীন বোঝাইতে আন্ডার হয়। মাই প্রপোজাল ইজ আন্ডার কনসিডার, অবিচ্ছিন্নভাবে কোনো কিছু নিচে আসে বুঝাইতে, যেমন দ্য পেন ইজ আন্ডার দ্য বো, বইয়ের নিচে কলমটি। আয়ত্তে আসে বোঝাইতে আমরা আন্ডার ব্যবহার করতে পারি। দ্য সিচুয়েশন ইজ নাও আন্ডার কন্ট্রোল, পরিস্থিতিটা আমাদের নিয়ন্ত্রণ। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো উদাহরণ থেকে। নেক্সট প্রিপজিশন টু। টু আমরা সাধারণত বাংলায় পর্যন্ত, পরিমিতি, অনুযায়ী, তুলনা, উদ্দেশ্য, কোনো দিকে প্রভৃতি অর্থে টু ব্যবহৃত হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ সি এ বাস অন দ্য এয়ারপোর্ট, তোমরা দেখতে পাচ্ছ যে একটি বাস এয়ারপোর্টের দিকে যাচ্ছে, এই জন্য এই প্রিপজিশনটা এমন আসছে, দ্য বাস ইজ গোয়িং টু দ্য এয়ারপোর্ট, বাসটি এয়ারপোর্টের দিকে যাচ্ছে। কাছে বা নিকটে বোঝাতে টু বসে। হি কেম টু মি, সে আমার কাছে আসলো। মুখোমুখি অর্থ বোঝাতে টু বসে, যেমন টক টু হার ফেস টু ফেস, তার সঙ্গে ফেস টু ফেস কথা বলল। উদ্দেশ্য অর্থ বোঝাতে টু বসে। সেন্ড দ্য বক টু জাহিদ, সময় বাকি আছে অর্থেও টু ব্যবহৃত হয়। ইট ইজ 10 minutes to 10, 10টা বাজতে 10 মিনিট বাকি। শেষ পর্যন্ত বা পর্যন্ত বোঝাতেও আমরা টু ব্যবহার করি। দে ফট টু দ্য এন্ড অফ দ্য ব্যাটেল, যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত তারা যুদ্ধ করতে থাকলো। অনুপাত বোঝাতে টু ব্যবহৃত হয়। 4-1, হি উইল সাকসিড। আমরা টু এর যে ব্যবহারগুলো দেখলাম, আমরা কয়েকবার আরো ভালোভাবে দেখব, তখন আমাদের কাছে সহজ হয়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে আমরা দেখব আপ ডাউন। দুটো বিপরীতমুখ শব্দ, যার বাংলা অর্থ আপ মানে উপরে, ডাউন মানে নিচে। ছবিতে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, ছবি দেখেই তোমরা অনেকটা ক্লিয়ার হচ্ছ আই থিঙ্ক। নিচ থেকে উপরের দিকে বোঝালে আমরা আপ ব্যবহার করি, আবার উপর থেকে নিচের দিকে বোঝাতে আন্ডার ব্যবহার করি। সাধারণত মনস্থির করা বোঝাইতে আপ বসে, যেমন আই কান্ট মেক আপ মাই মাইন্ড অ্যাবাউট দ্য প্ল্যান, এখানে আপের ব্যবহার দেখতে পাচ্ছ। উপর এর দিকে উঠতে আমরা আপ ব্যবহার করি, যেমন উই ওয়াকড আপ দ্য হিল টু দ্য হাউস।
পাহাড়ের উপরে বাড়ির দিকে আমরা হাঁটলাম। ত্যাগ করার অর্থ গিভের পরে আমরা আপ বসি। আমরা সাধারণত এটা বেশি ব্যবহার করি, গিভ আপ ইওর ব্যাড হ্যাবিট, তোমার ব্যাড হ্যাবিট ত্যাগ করো বা বদ অভ্যাস ত্যাগ করো। নিচের দিকে পড়ে যাওয়ার অর্থে আমরা ডাউন ব্যবহার করি, বি কেয়ারফুল, ডোন্ট ফল ডাউন দ্য স্টেয়ার্স, যে সতর্ক হও সিঁড়ি থেকে যেন পড়ে না যাও। নিচের দিকে, মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে চোখের জল গড়িয়ে পড়া অর্থে দ্য টিয়ার্স র্যান ডাউন হার ফেস, তার মুখমণ্ডলে পানি গড়িয়ে পড়ল। কমিয়ে ফেলার অর্থে আমরা ডাউন ব্যবহার করি, ইউ মাস্ট কাট ডাউন ইউর এক্সপেন্ডিচার, তুমি তোমার ব্যয় অবশ্যই কমাবে। অতএব আমরা আপ এবং ডাউনের ব্যবহার দেখলাম। এরপরে আমরা উইথ এর ব্যবহার দেখব। উইথ মানে দ্বারা বা সাথে বোঝায়, যে বস্তু দ্বারা কাজ করা হয় তার সাথে উইথ ব্যবহৃত হয়। যেমন সালমা রাইটস উইথ এ বল পয়েন্ট পেন, সালমা বল পেন দিয়ে লিখছে। সাথে অর্থ বা বসবাস অর্থে আমরা উইথ ব্যবহার করতে পারি, হি লিভস উইথ মি, সে আমার সঙ্গে বাস করে। শি ওয়েন্ট টু উইথ হার ব্রাদার, সে তার ভাইয়ের সঙ্গে গিয়েছিল। কাজের ভাব অর্থে আমরা উইথ ব্যবহার করতে পারি, আই রিড দ্য বুক উইথ মাচ ইন্টারেস্ট, আমি বইটি অনেক আগ্রহের সঙ্গে পড়ি। অর্থে আমরা উইথ ব্যবহার করি, দ্য কিজ আর উইথ দ্য কেয়ারটেকার, চাবিগুলো কেয়ারটেকারের কাছে। পার্থক্য বোঝাইতে উইথ বসে, ডোন্ট পার্ট উইথ সাচ এ গুড পেন, সত্ত্বে বা এছাড়া বোঝাতেও আমরা উইথ ব্যবহার করি, উইথ অল হার রিচেস শি ইজ আনহ্যাপি, অনেক ধন সম্পদ থাকা সত্ত্বেও সে অসুখী। এরপরে আমরা উইদিন, যেটা ছবিতে দেখতে পাচ্ছ মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে কোনো স্থানের মধ্যে উইদিন ব্যবহৃত হয়। দ্য রিং ইজ উইদিন দ্য সেফ, সিন্ধুকের মধ্যে আংটিটি। নির্দিষ্ট সময়কালের মধ্যে বোঝাইতে উইদিন বসে, হি উইল কাম ব্যাক উইদিন 3 আওয়ার্স, সে 3 ঘন্টার মধ্যে ফিরে আসবে। কোন সময় বোঝাইতে উইদিন ব্যবহৃত হয়, লিভ উইদিন ইয়োর মিনস, তোমার সামর্থ্য অনুযায়ী জীবন চালাও বা বাস করো। অতএব আমরা উইথ এবং উইদিনের ব্যবহার দেখলাম। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যে প্রিপোজিশনগুলো দেখলাম তার একটা হোম টাস্ক আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা অবশ্যই বাড়িতে করবা। এখানে একটা প্যাসেজ আকারে দেওয়া হয়েছে এবং তোমরা নিশ্চয়ই ওই উপরের ব্যবহারগুলো থেকেই হেল্প নিয়ে বাকি অংশগুলো পূরণ করতে পারবা। Jaman lives a dash Norsindi. One day he was going B dash Dhaka, C dash a bus. He saw a plane flew D dash a large building. The bus was running C dash the Jatrabadi flyover. He watched that the driver was talking F dash somebody G dash his mobile phone. He must come back to Norsindi. Is number dash 6 hours. My dear students, তোমরা বুঝতেই পারছো যে এটা খুবই সহজ একটা তোমাদের হোম টাস্ক দেওয়া হয়েছে এবং তোমরা এটা করবা এবং আশা করি তোমরা ক্লাসে প্রতি মনোযোগ যারা হয়েছো এবং আমার সঙ্গে যারা লিংকে আছো অবশ্যই প্রিপোজিশন সম্পর্কে তোমাদের অনেকটা ধারণা পরিষ্কার হয়েছে। তোমরা আমাকে সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।